হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে আমার মেয়ে তেহারি খেতে চাইতেছিল। তো আজকে মেয়ের জন্য তেহারি রান্না করলাম বাসায়। আর মেয়ের কথা কি বলবো, আমারও খেতে ইচ্ছা করতেছিল তেহারি। আর বাজার থেকে কিনে খেলে তো আর এমনি তো অনেক দাম, আর কিনে খাওয়াচ্ছে বাসায় রান্না করে খাওয়াটাই বেটার মনে করি ফ্যামিলি সবাইকে নিয়ে। তো ফ্রিজে গরুর গোস্ত ছিল না, তেহারি রান্না করার জন্য এক পোলটা গরুর গোস্ত আমি সরাই রাখছিলাম। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে গরুর গোস্ত শেষ হয়ে গেছে, ফ্রিজে নাই, তাই ওদিনকে কিন্তু গরুর গোস্ত কিনে আনছিল। তো এক এক পোলটাতে ছিল, আপনাদের ভাইয়া জানে না। তো আমি যে মশলা আনতে বললাম যে বিরিয়ানির প্যাকেট কিনে দিয়ে যাও, বলতেছে গরুর গোস্ত কই পাবা। আমি বললাম যে গরুর গোস্ত আছে, তুমি তেহারি প্যাকেট কিনে দিয়ে দাও, আজকে রাত্রে তেহারি রান্না করব বাসায়। তো যারা সংসারী মহিলা তারা এভাবেই সব কিছু না কিছু বাজার চাপায় রাখে, কারণ পুরুষ মানুষ সব কিছু তার খেয়াল রাখে না, জানেও না। তো আজকে জামাই মেয়ের জন্য গরুর গোস্ত রান্না করলাম, গরুর গোস্ত বলে তেহারি রান্না করলাম। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, কথা অনেক সময় এলোমেলো করে ফেলাই। তো যাই হোক, এই যে দেখতে পারছো এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সে টক দই, বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে, গরম মশলা, তেজপাতা, যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। আর আগে কিন্তু আলু আমি ভেজে নিয়েছিলাম, হালকা করে আলু ভেজে নিয়েছি। তো বন্ধুরা একেবারে সহজভাবে বাসায় যদি এভাবে তেহারি রান্না করে খান, অনেকেই খায় না কেন, সবাই খায়। তো আজকে এভাবে আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। আর আমি কিন্তু অনেক সময় কথা এলোমেলো করে ফেলাই যাই, তোমরা কিছু মনে করবে না। তা রান্নাটার কথাই বলি। তো এই যে দেখতে পাচ্ছ মাংস কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি। আমি মাংসগুলো আরেকটা ভাণ্ডার ভিতরে উঠাইয়া তারপরে যে পোলাওটা কষাই নিলাম, আর পেঁয়াজ কুচি ভেজে পানি পরিমাণ মতো দিয়ে পোলাওটা কষাই নিলাম, আর গুঁড়া দুধ দিয়ে দিলাম বন্ধুরা। আর আমি অনেক টেনশনে ছিলাম যে তেহারিটা সে ঝরঝরা হয়, না হলে জামাইয়ের বকা খেতে হবে, কারণ বলবে যে রান্না করতে পারো না, রান্না করতে যাও, মানে বলবে না, তাও নিজের কাছে কেমন লাগবে। তো অনেক টেনশনে রান্না করছি বন্ধুরা, বিশ্বাস করবা না এত সুন্দর ঝরঝরা তেহারি রান্না হয়েছে, আর খেতে অনেক স্বাদ হয়েছে, কারণ যা যা উপকরণ লাগে আমি সব কিছুই দিয়েছি। আর মাংসটা পরিমাণ মতো হয়েছে, চাল নিয়েছি আমি 2 পট, আর গোস্ত নিয়েছি 1 কেজি গরুর গোস্ত। তো বন্ধুরা তেহারি রান্নাটা দেখতে পারছো অলরেডি ভাপে দিয়ে রাখছে, অনেকটা হয়ে গেছে, আর ঝরঝরাও দেখা যাচ্ছে, খাওয়ার সময় আরও ঝরঝরা লাগছে। তো বন্ধুরা কেমন হলো রান্নাটা কমেন্টে কিন্তু বলবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এই যে দেখতে পারছো কত সুন্দর করে তেহারি রান্না করে ফেললাম আমি। আর শীতের দিনে এরকম একটু তেহারি বিরিয়ানি এইসব রান্না করলে বাসায় খেতে কিন্তু মজাই লাগে। আর আমার মেয়ে তো অনেক খুশি যে আজকে তেহারি রান্না করছে, খাবো। তো বন্ধুরা এই তো তোমাদের মাঝে শেয়ার করলাম, ভিডিও কেমন লাগলো বলবা কিন্তু কমেন্টে। তারপরে এদিক দিয়ে তেহারি ভাপে দিয়ে আমি এই যে সালাডটা কেটে নিলাম, শসা, পেঁয়াজ, লেবু, তারপরে যে পরিবেশন করলাম বন্ধুরা। আগে আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি, এই যে